আমি তো এই একজন ছোটখাটো একজন অফিসার ইনচার্জ। আমার ডিআইজি স্যার, আইজি স্যার মাঠে কাজ করতেছেন, আর স্যারদের নির্দেশনা সবাই আমরা মাঠে থাকবো। এই ঘরমুখ মানুষ যাতে তাদের যানমাল নিয়ে এবং যানজট মুক্ত তারা নিরাপদে ঘরে ফিরতে পারে, এটা নিশ্চিত করতে হবে। এই নিশ্চিত বিধানকল্পে আমাদের আজকের এই ডিউটি, এবং আমরা গতকাল থেকে অর্থাৎ 6 তারিখ থেকে আমরা ডিউটিতে নিয়োজিত আছি। আমার থানায় ট্রাফিক পুলিশ সহ আমরা মোট 67 জন আমরা ডিউটি করতেছি। তো আমি আগের পরের বিষয়ে বলবো না, তবে এখন পর্যন্ত আমাদের মুক্তাগাছার যানজট এখনো নিয়ন্ত্রণে আছে, আর বাকি সময়টা আমাদের সবার সার্বিক সহযোগিতায় আমরা নিয়ন্ত্রণ রাখবো, এই প্রত্যাশা আমাদের আছে। আর আরেকটা বিষয়, আমাদের যে পুলিশ সুপার স্যার এবং ডিআইজি স্যারের যে নির্দেশনা, স্যারদের নির্দেশনা ঘরমুখ মানুষ কোনোভাবেই জানি তাদের রাস্তায় যানমালের কোনো ক্ষতি না হয়, সেই নিশ্চয়তা বিধানকল্পে আমরা প্রত্যেকটা রাস্তাতেই আমরা পুলিশ ফোর্স নিয়োগ করেছি এবং মোতায়েন করেছি। আর আমরা একটু প্রচারণাও করেছি অনলাইনে যে প্রত্যেকটা মানুষ আপনারা অর্থাৎ যানমাল ঘরমুখ মানুষ যাতে যানমাল নিয়ে নির্দ্বিধায় ঘরে ফিরতে পারে, সেই নিশ্চিত বিধানকল্পে আমরা তাদেরকে নিশ্চয়তা বিধান করব। এই জন্য আমরা তাদেরকে ওই অনলাইনে প্রচারণা করেছি। ধন্যবাদ। মুক্তাগাছার যানজট নিয়ে 2-3 দিন যাবৎ মুক্তাগাছার বিশেষ করে পুরাতন বাসস্ট্যান্ডে যে পরিমাণ অন্যান্য বছর ব্যাপক হারে যানজট থাকে, বিশেষ করে যে এই জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, ওগুলোতে ব্যাপকভাবে আপনার অটো, সিএনজি ব্যাপকভাবে জাম থাকে। ফলে দেখি যে এই রাস্তাগুলোতে আপনার দেখা গেছে বাপ্পির মোড় থেকে নিয়ে নতুন বাজার পর্যন্ত দীর্ঘ লাইন থাকে, ঘন্টার পর ঘন্টা যাত্রীরা এখানে বসে থাকে। তো ইদানিং বিশেষ করে এইবার আমরা দেখতে পেলাম যে এই 3-4 দিন যাবৎ এবং আগামী কালকের পরের দিন ঈদ, মুক্তাগাছা থানা বিশেষ করে আপনার এই বাসস্ট্যান্ড থেকে শুরু করে বড় মসজিদ রোডে এখানকার যিনি ওসি মহোদয় রয়েছেন যারা ফারুক আহমেদ সাহেব, তিনি নিজে উপস্থিত হয়ে এবং তিনার যে টিম অর্থাৎ মুক্তাগাছা থানার দায়িত্বরত যে সকল পুলিশ সদস্য রয়েছেন, তিনারা এখানে সকাল থেকে নিয়ে একদম লাস্ট রাত্রি পর্যন্ত, এমনকি গ্রাম পুলিশ সহ এমনভাবে তারা এখানে ট্রাফিক ডিউটি করতেছে যেটা আমরা অতীতে আর দেখি নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পুলিশ তিনারাও কীভাবে ডিউটি করতেছে। আমার এখানে একটা অফিস, আমি এখান থেকে হঠাৎ এই জিনিসটা 2-3 দিন যাবৎ ব্যাপকভাবে লক্ষ্য করতেছি। এবং পুলিশ মহোদয়ের এই যে তাদের দায়িত্বশীল আচরণ, যানজট নিরসনে তাদের যে প্রচেষ্টা, এটি সত্যি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে মুক্তাগাছা থানার যিনি ওসি মহোদয় জনাব ফারুক আহমেদ, আমি দেখলাম তিনি নিজে একজন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন। তিনার এই যে ব্যবস্থাপনা, আসলে একজন দায়িত্বশীল লোকের যদি সদিচ্ছা থাকে তাহলে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। তো এর উদাহরণ হিসাবে আমি বলতে পারি মুক্তাগাছা থানার যে ওসি মহোদয় যিনি রয়েছেন জনাব ফারুক আহমেদ, তিনার এই যে আপনার নেতৃত্বে যে ট্রাফিক পুলিশের যে আচরণ বা দায়িত্বটা, সেটি সত্যি আমি একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি তিনার যথেষ্ট প্রশংসা করি। এবং তিনি যে দৃষ্টান্ত রাখছেন, আমি মনে করি তিনার এই আচরণ মানে তিনার এই দায়িত্ব যদি অর্থাৎ অন্য থানার ওসি মহোদয়গণ ফলো করে, অনুসরণ করে, তাহলে মানে শুধু ঈদ মৌসুম না, যে কোনো আমাদের বাংলাদেশের বিভিন্ন যে আপনার আনন্দ সময়গুলো আছে, ওই সময়ের মধ্যে ইনশাল্লাহ কখনো এরকম যানজট হবে না। আমি মুক্তাগাছার সাধারণ নাগরিক হিসাবে এবং সাধারণ নাগরিকের পক্ষ থেকে ওসি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই। তিনি যেভাবে দায়িত্ব পালন করতেছেন, ইনশাল্লাহ আমাদের মুক্তাগাছা থেকে বিশেষ করে এই রোডে মানুষ নির্বিঘ্নে যানজট মুক্তভাবে তারা ঈদ আনন্দ উপভোগ করতে হবে, যাতায়াত করতে পারবে। ধন্যবাদ। মুক্তাগাছা ডিউটি পালন করতেছে, এটা কি এর আগে করছিলেন কিনা? এর আগে কোনোদিন করি নাই। আচ্ছা, হ্যাঁ। এখন মনে করেন ওসি সাহেবের নির্দেশে আমরা কাজ করতেছি যাতে মুক্তাগাছা শহরে যাতে যানজট না থাকে। কেমন লাগতেছে আপনার? যে ভালো লাগতেছে না? অন্যান্য ঈদের তুলনায় এবারে যানজটের সংখ্যা খুবই কম। তারা একদম নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং আনন্দমুখর পরিবেশে তারা ঘরে ফিরতে পারে, সেই লক্ষ্যে আমাদের সবাই
আমাদের প্রায় 800-র মতো পুলিশ সদস্য, তারা কিন্তু রাস্তায় 24 ঘন্টা দায়িত্ব পালন করছে। এবং আমরা এর পাশাপাশি আমরা এবার তথ্য প্রযুক্তি যেমন সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা এই যানজট পরিস্থিতি আমরা মনিটরিং করছি। আমাদের এখানে সেন্ট্রাল কমান্ড বা মনিটরিং সেন্টার থেকে আমাদের সার্বক্ষণিক আমরা মনিটরিং করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ময়মনসিংহবাসী সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, সবাই ঈদ মোবারক। আমরা জানি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা যে পবিত্র রমাদানের যে দীক্ষা, যেটা আত্মসংযম আত্মশুদ্ধি, এই দীক্ষাকে ধারণ করে আমরা ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই নিরাপদে স্বাচ্ছন্দ্যে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করুন পরিবার পরিজন নিয়ে। আমাদের ময়মনসিংহ জেলা পুলিশ আপনাদের সাথে আছে, পাশে আছে। আপনাদের সবাইকে ঈদ মোবারক।